তো হ্যালো ফ্রেন্ডস, রাজ্যে শুধুমাত্র মাধ্যমিক পাশে পৌরসভায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখব। তো আপনাদের বোঝার স্বার্থে সেটিকে ইংরেজি থেকে বাংলা করা হয়েছে যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধে না হয়। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো চলেন দেখা যাক সেখানে কি বলা হয়েছে, স্টেপ বাই স্টেপ দেখব। তো প্রথমে দেখেন, রাজ্যে শুধু মাধ্যমিক পাশে পৌরসভায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। ডাব্লিউবি মিউনিসিপ্যালিটি জব রিকোয়ারমেন্ট, কোন পদে নিয়োগ করা হবে। শিলিগুড়ি মিউনিসিপাল সার্ভিস এর তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে শিলিগুড়ি মিউনিসিপ্যালিটিতে কর্মী নিয়োগ হতে চলেছে। ফ্রেন্ডস, শিলিগুড়ি মিউনিসিপাল সার্ভিস কমিশনের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে কিন্তু কর্মী নিয়োগ করা হবে সেটা স্পষ্টভাবে বলা হয়েছে। শূন্যপদ কি রয়েছে, শিলিগুড়ি মিউনিসিপ্যালিটিতে 4 জন স্টাফ নিয়োগের ভ্যাকান্সি তৈরি হয়েছে। 4 জনকে কিন্তু এখানে নিয়োগ করা হবে। যোগ্যতা কি বলা হয়েছে, 1 নম্বরে দেখেন, এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আপনি যে পদে আবেদন করবেন তার জন্য অবশ্যই আপনাকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। 2 নম্বরে দেখেন, প্রার্থীদের সরকার স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস বা সমতুল্য পাস হতে হবে। অবশ্যই আপনাকে স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস বা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে, তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। 3 নম্বরে কি বলা হয়েছে, কম্পিউটারের কাজ করার জন্য বেসিক নলেজ থাকতে হবে প্রার্থীদের। অবশ্যই আপনাকে কম্পিউটারের কাজ করার জন্য বেসিক নলেজ কিন্তু আপনার মধ্যে থাকতে হবে, তাহলেই আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। বয়স কি বলা হয়েছে, এই কাজের জন্য জেনারেল প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। তবে এসসি এসটি ক্যাটাগরি প্রার্থীরা 5 বছর এবং ওবিসি ক্যাটাগরির প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় পাবেন। আপনার বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং এসসি এসটি প্রার্থীরা 5 বছরের বয়সের ছাড় পাবে এবং ওবিসি প্রার্থীরা 3 বছরের বয়সের ছাড় পাবে। নিয়োগ প্রক্রিয়া কি রয়েছে, এই চাকরির জন্য প্রার্থীদের নিয়োগ করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। ফ্রেন্ডস, এখানে কিন্তু কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না, শুধুমাত্র ইন্টারভিউর উপর ভিত্তি করে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হবে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। চাকরির স্থান কোথায় আপনাদের চাকরি দেওয়া হবে, আপনাদের চাকরি দেওয়া হবে শিলিগুড়িতে। ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে 1 জুলাই 2024 তারিখে দুপুর 12টা থেকে। ইন্টারভিউয়ের দিন প্রার্থীদের 1 ঘন্টা আগে ইন্টারভিউ প্রাঙ্গণে পৌঁছে যেতে হবে। অবশ্যই আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে 1 জুলাই 2024 তারিখ দুপুর 12টা থেকে এবং আপনাদের 1 ঘন্টা আগেই পৌঁছাতে হবে। প্রার্থীকে সাথে করে নিজের এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেটের অরিজিনাল এবং জেরক্স কপি নিয়ে যেতে হবে। অবশ্যই আপনাকে আপনার যে কোয়ালিফিকেশনের সার্টিফিকেট রয়েছে অরিজিনাল এবং জেরক্স সঙ্গে করে আপনাকে নিয়ে যেতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিজেদের কাস্ট সার্টিফিকেট নিতে ভুলবেন না। অবশ্যই যারা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট রয়েছেন তিনারা কিন্তু আপনাদের কাস্ট সার্টিফিকেট নিতে একদম ভুলবেন না। এবার আমরা দেখবো সে অফিসিয়াল পিডিএফ সেখানে কি বলা হয়েছে। তো চলেন দেখা যাক সে অফিসিয়াল পিডিএফ স্টেপ বাই স্টেপ আমরা দেখব। তো ফ্রেন্ডস, শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন দেখতে পাচ্ছেন আপনারা। তো প্রথমে দেখেন, অল ইন ইন্টারভিউ উইল বি হেল্ড অন 1/7/2024 দুপুর 12টা। অবশ্যই আপনাদের যে ইন্টারভিউ নেওয়া হবে 1/7/2024 দুপুর 12টা থেকে। তারপর বলা হচ্ছে, ইন দ্য কনফারেন্স হল অফ শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন for engagement of the following staffs for the guest house of Brong number 4 Sanikar Otiti on a no work no pay basis under Siliguri Municipal Corporation.
এই সেই স্থান ফ্রেন্ড, যে স্থানে আপনাদের যেতে হবে। স্পষ্টভাবে আপনাদের বলে দেওয়া হয়েছে কোথায় আপনাদের যেতে হবে এবং কোথায় আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে। স্পষ্টভাবে এখানে ফ্রেন্ডস বলে দেওয়া হয়েছে আপনাদের যেতে হবে কনফারেন্স হল অফ শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন। সেখানে কিন্তু আপনাদের যেতে হবে এবং সেখানে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে। এবং এখানে দেখেন নম্বর অফ স্টাফ টু টু বি এঙ্গেজড, এখানে কিন্তু 4টি ভ্যাকান্সি রয়েছে। তারপরে দেখেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলা হয়েছে। 1 নম্বর দেখেন এজ অ্যাজ অন 1/1/2024, 18 থেকে 40 বছরের মধ্যে কিন্তু আপনার বয়স হতে হবে। এবং যিনারা এসসি এসটি রয়েছে তাদের 5 বছরের বয়সের ছাড় থাকবে এবং যিনারা ওবিসি রয়েছে তিনাদের 3 বছরের বয়সের ছাড় থাকবে। 2 নম্বর দেখেন এডুকেশনাল কোয়ালিফিকেশন, মিনিমাম মাধ্যমিক পাস উইথ বেসিস কম্পিউটার নলেজ। অবশ্যই আপনাকে মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে এবং আপনার কিন্তু কম্পিউটার নলেজের জ্ঞান থাকতে হবে, তাহলে আপনার এই পদের জন্য আবেদন করতে পারবেন। তারপরে বলা হচ্ছে নেমুনারেশন, এখানে বলা হচ্ছে ডেইলি ওয়েজ অ্যাজ অ্যাপ্লিকেবল, এখানে কিন্তু বেতনের উল্লেখ নেই। এখানে বলা হচ্ছে ফ্রেন্ডস 15 days prior notice will be required from either side in case of tendering, registration or termination। এখানে বলা হচ্ছে টেন্ডারিং, পদত্যাগ বা সমাপ্তির ক্ষেত্রে উভয় পক্ষ থেকে 15 দিন পূর্ব বিজ্ঞপ্তির প্রয়োজন হবে, যেটা স্পষ্ট এখানে বলে দেওয়া হয়েছে। এবং এখানে বলা হচ্ছে ফ্রেন্ড যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ 5 নম্বরে দেখেন নো টিএডি উইল বি প্রোভাইডেড অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ অর এলস কেস। আপনার যে ইন্টারভিউ দিতে যাবেন তার জন্য টিএডিএ মানে যাতায়াতের যে খরচ সেটা কিন্তু আপনাদের দেওয়া হবে না, সেটা আপনাদের নিজেকেই দিতে হবে। এবং ফ্রেন্ডস এখানে দেখেন দ্য আপার এজ লিমিট ফর দ্য অ্যাবভ মেনশনড পোস্ট উইল বি, অবশ্যই আপনার বয়স কিন্তু 40 বছর, মিনিমাম 40 বছর হতে হবে, তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং যেটা বলা হচ্ছে এসটি এসসি যিনারা রয়েছেন তিনাদের 5 বছরের বয়সের ছাড় থাকছে এবং যিনারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছেন তিনাদের কিন্তু 3 বছরের ছাড় থাকছে। তো ফ্রেন্ডস ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আরও আপনারা ভালোভাবে দেখবেন। আর অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাকে ভিডিওটি কেমন লাগলো। তো আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে।